নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন লাইফলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। গাছই হলো আমাদের পরম বন্ধু, গাছই আমাদের সম্পদ। তাই গাছকে যত্ন নিতে হবে এবং আমরা প্রত্যেকেই গাছের প্রতি অঙ্গীকারবদ্ধ হব। তো চলুন আজকে আমরা ভিডিও যে মেন আলোচনা তা হলো বাগান বিলাস বা বোগেনভেলিয়া, অনেকে কাগজ ফুলও বলে। তো এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে এগিয়ে যাব। প্রথমে যখন আমরা নতুন কোনো চারা তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আগে ডালগুলোকে কেটে নিতে হবে। যে আমাদের পছন্দের গাছগুলো আছে সেগুলোকে চারা তৈরি করার জন্য আমরা প্রথমে ডালগুলোকে মাপ মতো কেটে নেব। তারপর আমরা যে মাদার গাছগুলো সেগুলোকে আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো, কারণ এখান থেকে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো আমরা সাব ফাঙ্গিসাইড দিয়ে এটাকে কভার করে দেবো। তো এটা একটা ডবল ভ্যারাইটি আছে, মিল্কি ভ্যারাইটি। নেক্সট আমরা চলে যাবো, দেখো যখন আমরা ডালগুলোকে কালেক্ট করে নিলাম, কেটে নিলাম, সেই ডালগুলোকে আমরা কি করব, ভালো করে একবার স্প্রে করে নেব, অর্থাৎ যাতে ফাঙ্গাস কোনো মতে না লাগে। স্প্রে করার পর আমরা আস্তে আস্তে কিছু অ্যালোভেরা নিয়ে নেব, এবং এই অ্যালোভেরা দিয়ে করলে কি হয়, আপনার কাজটা 100% সাকসেসফুল হবে। তো আমরা ভালো করে যে আমাদের যেটা আমরা কাটবো কাটারটা, সেটাকে ভালো করে আমরা কি করব, শোধন করে নেব। তাতে কি হবে, কোনো ক্ষেত্রে অনেক সময় কি হয়, অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, কারণ এটা লোহার জিনিস, ঠিক আছে, সেপটিক হওয়ার চান্স থাকে। তো এটা ভালো করে আমরা শোধন করে নেব, ঠিক আছে। তারপর আমরা কি করব, এক এক করে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব, এবং ডালগুলো থেকে যে পাতাগুলো আছে সেগুলোকে আমরা কেটে নেব, কারণ এগুলো রাখার কোনো দরকার নেই। এগুলোকে আমরা প্রত্যেকটা যে পাতাগুলো আছে ব্রাঞ্চে, সেগুলো আস্তে 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 করে আমরা কেটে নিয়ে এটা পরিষ্কার করে নেব ডালটাকে, ঠিক আছে। তো এইভাবে আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করেন তাহলে এই যে গাছ নার্সারি থেকে আমরা কিনে আনি অনেক দাম দিয়ে, এবং সেটাকে আমরা সঠিকভাবে যত্ন করতে অনেক সময় পারি না। তো আপনার বাড়ির যে গাছগুলো আছে সেগুলোকে আপনি সুন্দরভাবে চারা তৈরি করতে পারেন এই সহজ পদ্ধতির মাধ্যমে, এবং আমরা প্রত্যেকেই এই পদ্ধতি অবলম্বন করুন এবং 100% সাকসেসফুল হবেন। তো চলুন আমরা এক এক করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই। এরপরে আমরা কি করব, এবং এই অ্যাঙ্গেলটা আমরা দেখে নেব। এরপর নেক্সট আমরা চলে যাব হচ্ছে যে ডালগুলো আমরা কেটেছিলাম সেটাকে অ্যালোভেরা থেকে আমরা ভালো করে এটাকে কিছুটা ঘষে নেব। এবং আপনাদের কাছে যদি এরকম হরমোন পাউডার থাকে সেটাকে আমরা ইউজ করতে পারি। হরমোন পাউডার ছাড়াও কিন্তু হয়, আমি তাতেও পরীক্ষা করে দেখেছি। তো এটা হরমোন পাউডার দিয়ে আমি করেছি, তাতে কিন্তু 100% সাকসেসফুল। এবং এরকম আপনার এরকম টব নিয়ে নিতে পারেন, টবের মধ্যে কিছু পরিমাণ বালি নিতে পারেন, হালকা সরু বালি, ঠিক আছে, সরু বালি নিয়ে নেবেন। তারপর এরকম ভালো ভালো করে গর্ত করে নেবেন, পেন দিয়ে হোক বা যে কোনো একটা কিছু দিয়ে, কাঠি দিয়ে হোক, ভালো করে গর্ত নিয়ে নেবেন একটু ডিস্টেন্স নিয়ে। তো এরপর আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। এরকম করে আমরা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এরকমভাবে আমরা নেক্সট করে নেব। করার পর একটু আঙ্গুল দিয়ে হোক বা পেন দিয়ে হোক, কিছু একটা দিয়ে গোড়াটা ভালো করে ফিল আপ করে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা একের পর এক স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব, ঠিক আছে। ফাঙ্গিসাইড অবশ্যই আমরা যেহেতু আগে করে নিয়েছি, এবং এই অ্যালোভেরা জেলের সাথে যখন এই শিকড়টা যখন ধরবে তখন 100% কিন্তু সাকসেসফুল হবে। কার সাথে 100% সাকসেসফুল হয় সেই কারণেই কিন্তু আপনাদের টোটাল ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সব পুরোপুরি ভিডিওটা দেখুন, এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন, এবং ভিডিওটা শেষ অবধি দেখুন। কারণ আপনারা যদি স্টেট জাম্প করে বেরিয়ে যান তাহলে ভিডিওর সম্পূর্ণটা যে একটা চারা তৈরি করার জন্য যে পদ্ধতিগুলো প্রয়োজন, ঠিক আছে, সেই জিনিসগুলো অবশ্যই ফলো করা উচিত। এবং যখন ডালটা কাটবেন সেটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, সেই জিনিসটার মধ্যে খেয়াল রাখা উচিত। প্রত্যেকটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখানো হচ্ছে। আপনারা খালি ধৈর্য সহকারে বিষয়টি দেখুন, তাহলে আপনারা নিজেরাই বাড়িতে আপনাদের পছন্দ মতো যে আপনাদের কাগজ ফুল বা বোগেনভেলিয়া আছে সেগুলোকে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন।
তো এইভাবে আমরা এগুলোকে তো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছি, আগে তোমাদেরকে দেখালাম, এখন দেখিয়ে দিচ্ছি আরেকবার। ঠিক আছে, করার পর এই স্টেপগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা কী করে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে, তো সাফ যে ফাঙ্গিসাইড আছে সেটাকে ভালো করে আমরা স্প্রে করে দেবেন, বা আপনাদের যদি কোনো রকম যে কোনো গ্রুপেরই ফাঙ্গিসাইড হোক সেটাকে ভালো করে স্প্রে করে দিতে হবে। কিছুটা স্প্রে করে দেবো যাতে স্যাঁতস্যাঁতে ভাবটা টবের মধ্যে থাকে, কারণ কিছু পরিমাণ স্যাঁতস্যাঁতে ভাব থাকলে কী হবে, আপনার শেকড়টা কিন্তু তাড়াতাড়ি ভালো হবে, শেকড়টা গজাতে কিন্তু সুবিধা হবে। তো এভাবে আমরা কি করব, একটা প্লাস্টিক নেব, যাতে প্লাস্টিকটা কোনো রকম লিকেজ না থাকে, কোনো রকম ফুটো না থাকে, যাতে কোনো হাওয়া না বেরিয়ে যায়, ভালো করে চেক করে নেবেন। তো এইভাবে এই প্লাস্টিকটা আমরা পরিয়ে দেবো, এটাকে বলা আইসিইউ, বুঝতে পারলেন? যখন আমরা কোনো পেশেন্টকে, ক্রিটিক্যাল পেশেন্টকে যখন আইসিইউতে রাখি, তো এটা কিন্তু একটা আইসিইউ প্রসেস। আইসিইউ প্রসেসে করলে কি 100% সাকসেসফুল হয়। ঠিক আছে, এরমভাবে আমরা প্লাস্টিকটা ভালো করে টবের নিচ অব্দি আটকে দেবো। ঠিক আছে, পারলে আপনার দড়ি দিয়ে বেরিয়ে দিতে পারেন, আর যদি মাপে মাপে হয়ে যায় তাহলে এভাবে নর্মাল রেখে দিতে পারেন। তো এভাবে মোটামুটি 15 থেকে 20 দিন, 15 থেকে 20 দিন যদি এভাবে রাখেন, ঠিক আছে, আপনারা নিজেই 20 দিন পর যখন এটাকে আস্তে আস্তে আমরা রিওপেন করব, তখন কিন্তু সত্যি কিন্তু অবাক লাগবে যে যে পদ্ধতিতে আমরা কাজটা করেছিলাম স্টেপ বাই স্টেপ, এবং সেখান থেকে আমরা যে চারাগুলো সম্পূর্ণভাবে হয়েছে। তো দেখুন, এটা কিন্তু বাধা রয়েছে, আমরা দুটোতে করেছিলাম, একটা টবে করেছিলাম, একটা ছোটো বালতির মধ্যে করেছিলাম। তো এটা হচ্ছে বালতিটা আমরা বেঁধে দিয়েছিলাম দড়ি দিয়ে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু মোটামুটি বাইরে দিয়ে দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা ওপেন করব। দেখতে পাচ্ছেন উপরে একটু ঘাম ব্যাপার, এই দেখুন। তাহলে যে চারাগুলো আমরা রোপণ করেছিলাম, অর্থাৎ মোটামুটি 15 থেকে 20 দিন পর সেটাকে আমরা যখন প্লাস্টিক খুলে বের করলাম আইসিইউ থেকে, দেখতেই পাচ্ছেন আপনার নিজের চোখের সামনে অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে 100% কিন্তু সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা চারা কিন্তু বেঁচেছে। ঠিক আছে, এবং এরপরে যেটা মেন ইম্পর্টেন্ট, এখনই কিন্তু দুম করে রোদে রাখা যাবে না। ঠিক আছে, বা এক গাদা জল দেওয়া যাবে না, খুব সাবধানে এই চারাগুলো আরেকবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো আমরা প্রথমে, এবং সেমি সানসেট একদম বারান্দার সামনে, বা হালকা যেখানে হালকা হালকা হাওয়া আসছে, যাতে ডিরেক্ট কোনো সানলাইট না লাগে গায়ের ওপর। ঠিক আছে, সেসব স্থানে কিন্তু আমরা তুলব। দেখতে পাচ্ছেন গাছের শেকড়টা যে মোটামুটি 3-4টে করে কিন্তু শেকড় গাছে বেরিয়েছে। তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন অন স্ক্রিন, যেটা কিন্তু পুরোপুরি 100% সাকসেসফুল হয়েছি। এবং আপনারা যদি এই প্রসেসটা করতে পারেন, আপনারা 100% সাকসেসফুল হবেন। এরপরে আমরা কি করব, এগুলোকে আস্তে আস্তে ছোটো পটে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আপনাদের কাজ কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজেরা খেয়াল রাখবেন। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হালকা পরিমাণ কিছুটা বালি নেব, কিছু পরিমাণ যদি কোকোপিট হয় খুব ভালো হয়, এবং ঝুরঝুরে যে মাটি একদম সেরকম মাটিতে আমরা কি করব, আস্তে আস্তে প্যাকেটের মধ্যে গাছগুলোকে দেব, এবং হালকা হালকা করে জল দেব, তারপর হালকা হালকা রোদে আমরা গাছগুলোকে রেখে দেবো। তো এই প্রসেসে করলেই কিন্তু গাছ আপনাদের 100% সাকসেসফুল হবে। আপনারা এই পদ্ধতি অবলম্বন করুন, অবশ্যই সাকসেস পাবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে